ওয়াদার কথা মনে আছে নাকি? এমনিতেই ওই লোকটা ডাক দিয়ে বলে, প্রভু গো, জান্নাতের ভিতরে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছো আল্লাহ। আমি দুনিয়াতে দেখেছি মানুষ সাধারণ অবস্থায় একজন আরেকজনের সঙ্গে ওয়াদা লঙ্ঘন করে, কিন্তু জান্নাতে এসে দেখলাম জান্নাতের যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা লঙ্ঘন করেছে যখন কিনা এই কথা যখন এই কথা বলার পরে আমার মা বোনেরা গরিব মনোযোগ দিয়ে শুনছেন, জান্নাতের মালিক ওয়াদা লঙ্ঘন করে, জান্নাতের মালিক ওয়াদা লঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা আমি কি ওয়াদা লঙ্ঘন করেছি? এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলে বলবেন কি ওয়াদা লঙ্ঘন করেছি? বলো এমনিতে দুই ইমানদার থেকে ডেকে বলো, প্রভু কি ওয়াদা লঙ্ঘন করেছো? আল্লাহ তুমি বলেছো জান্নাতের ভিতরে যে ঢুকবে জান্নাত থেকে এসে কখনো বের হবে না। আমার মা বোনেরা, আমার যুবক বোনেরা, আমার মা বোনেরা, যুবক বোনেরা গভীর মনোযোগ শুনবেন। এমনিতে আল্লাহ নাম দিয়ে বলবে, হে জান্নাতি ব্যক্তি শোনো, আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়া সমান একটা জান্নাত দিয়ে দিলাম। আমার মা বোনেরা, ওই গুনাহগার ব্যক্তিকে আল্লাহ এক উসিলাই ক্ষমা করবে। আমার মা বোনেরা, যত গুনাহ করেন না কেন, যত নাফরমানি করেন না কেন, আল্লাহ এক উসিলাই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বাংলা যত নাফরমানি করে না কেন, গুনাহ করতে করতে পাপ পরিমাণ যদি গুনাহ করে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিবেন, তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আমার মা বোনেরা, এজন্য সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা সারা জীবন নাফরমানি করেছে, তওবা করার মতো যদি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা করার মতো তওবা করার কারণে তোমার সারা জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বেশি সময় নয়, 2 দিনের মধ্যে শেষ করবো। আমার মা বোনেরা, আজকে মাহফিল শেষ হয়ে যাবে, আপনাদেরকে একটু বলে দিয়ে দিই, এই দুনিয়া থেকে আমাদের বিদায় হতে হবে। এজন্য আমি চাইতে আমাদের কথা বলেছি। 1 নম্বর হলো স্বামীর সঙ্গে কোনো বিয়াদবি করা যাবে না। 2 নম্বর হলো কোন অবস্থাতেই নামাজ কাজা করা যাবে না। 3 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি তুমি গোপন সম্পর্ক করতে পারো, আল্লাহর সঙ্গে যদি তুমি গোপন সম্পর্ক করতে পারো, আল্লাহ ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাকতে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককার মানুষের সঙ্গী হয়ে যাও, নেককার মানুষের সঙ্গী হয়ে যাও। আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেক মা বোনেরা আছে একজনের সঙ্গী হয়ে একজনের গীবত করে, মহিলাদের একটাই দোষ, একজন আরেকজনের সঙ্গে গীবত করে। গীবত খাওয়া যেরকম মজা লাগে, গীবত করতেও কিন্তু মহিলাদের এরকম মজা লাগে। এজন্য মা বোনদের বলি, সারা জীবন যদি নাফরমানি করো, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ো, সারা জীবন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে জীবন শেষ করে দাও, আর যদি তুমি গীবত সাফায়াত আল্লাহর কসম করে বলি, গীবত সাফায়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকাবেন। এজন্য তো আমার বোনেরা, আল্লাহ সূরা হুমাযাতের ভিতরে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লাযুম্মাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকদা। যে সমস্ত মহিলারা গীবত করবে, যে সমস্ত মহিলারা এরকম ভাবে গীবত করবে, একজনের সামনে কথা বলে পিছনে আরেক কথা বলে, এরকম যদি কোনো মহিলারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মহিলারা, তোমাদের জন্য
লিখে দিয়েছেন এমন জাহান্নাম, এমন ভয়ঙ্কর জাহান্নাম, যে জাহান্নামের ভিতরে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে পোড়াবেন, যে জাহান্নামের ভিতরে পুরে তোমাদের হাড্ডি পর্যন্ত জাহান্নামের আগুনে গলে পচে যাবে। এজন্য আমার মা বোনেরা, কিবর সাফেদ করা যাবে না। যদি আপনি কিবর সাফেদ করেন, আল্লাহর কসম করে বলি, কিবর সাফেদ করলে আপনার সারা জীবনের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো নামাজ কাজা করা যাবে না, দুই নম্বর হলো জিনা বিহিত করা যাবে না, তিন নম্বর হলো কারো কিবর করা যাবে না, চার নম্বরে একটাও থাকবে আল্লাহর সংসদে যদি কোন সম্পর্ক করতে চাও তাহলে তোমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আমার মা বোনদেরকে সকলেদেরকে আমি উপদেশ করতেছি, আপনারা এই চারটা কাজ করবেন। আল্লাহর কসম করে বলি, মরার পরে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। যে পর্যন্ত আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার মধ্যে আমল করার তৌফিক দান করেন।